বীর মুক্তিযোদ্ধাগণ, আমার সহকর্মী, বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ, আমি প্রথমেই আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাই নরসিংদীবাসীকে, ধন্যবাদ জানাই নরসিংদী জেলার সকল পর্যায়ের বিএনপি নেতাকর্মীদেরকে, ধন্যবাদ জানাই আমার এলাকার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য সহ আমাদের মাননীয় 5 জন সংসদ সদস্য, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমাকে প্রশাসক করার ব্যাপারে আপনারা পরশুদিন দেখেছেন ফেসবুকে কিছু ঘটনা দেওয়ার পরে আমি অন্তত কয়েক হাজার ফোন পেয়েছি। আমি নরসিংদীর মানুষের মধ্যে যে শোক, নরসিংদীর মানুষের কষ্ট, এটা আমি আমার ফোনের মধ্যে আমি জানতে পেরেছি। সেই মুহূর্তে আমার এই শিবপুরের এমপির নেতৃত্বে আমাদের মাননীয় মন্ত্রী সর্দার স্বাগত হোসেন বকুল, আমাদের সদর এমপি কায়ুল কবির ফুকন, রায়পুরের এমপি আসাদুদ্দিন বকুল সহ ওনারা আমাদের পার্টির মহাসচিবের কাছে এই ব্যাপারে প্রতিনিধিত্ব করেছেন, দাবি করেছেন আমাকে প্রশাসন করার ব্যাপারে। এবং সর্বশেষ আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানের কাছে গিয়েছেন এবং তারেক রহমান তখন মহাসচিবকে বলেছেন মন্ত্রণালয় যেটা বলে সেইভাবে প্রশাসক করে দেব। সেই জন্য আমি আমার নেতাকর্মীকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আমার এই প্রশ্নে আমাদের দলের মধ্যে কোন রকম দ্বিধাদ্বন্দ্ব ছিল না, আমাদের এমপিদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। এর যে বড় পাওয়া আমার জন্য আর কিছু নয়। আমি আপনাদের উদ্দেশ্যে এইটুকু কথা বলতে চাই, জীবনে সামাজিক কাজকর্ম জীবনের শুরু থেকে শুরু করেছি, এখন করছি, একটি বড় দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা সকলে দোয়া করবেন আমি যাতে সততা এবং নিষ্ঠার সাথে, আপনারা যেমন আমার এই সততা নিয়ে কোনো প্রশ্ন নাই, এটা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, এটার কার্যক্রম সম্বন্ধে আমি ভালো করে জানি না। আজকে নাকি জয়েন করতে হবে, আমরা একটু পরে এমপি সাহেব নিয়ে জয়েন করতে যাব। আমার সাথে আমাদের দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক গেলে আমি খুশি হব। আমরা জয়েন করে পরবর্তী সময় আমরা সাধ্য অনুযায়ী আমি আমার দায়িত্ব পালন করব সম্পূর্ণরূপে সততার মাধ্যমে। আপনাদের সকলের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। আবারও আমি যেহেতু আমার এই প্রশ্নে সমস্ত নরসিংদীর জেলা